নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ঈমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আমন্ত্রিত উলামায়ে হযরতগণ, এই পাড়ার তালিবুল ইলম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন হাদিস ইসমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ, আর মহব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরে শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, নূরে মুজাসসাম, নুরুল আলা নূর, হাবিবে লবিবে তবিব জনাবে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে বসে আছি, বিশেষ করে আজকে আমাদের এখান থেকে একটু চিন্তা ভাবনা নিয়ে বোঝা উচিত যে আজকে আমরা কাদের জন্য বসেছি, কিসের জন্য বসেছি, আর কেন বসেছি। কারণ আজকে আপনার গ্রামে, আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে, আমার বাদিকে অগণিত কবরস্থান আছে, কবর আছে। সেই কবরওয়ালা বাড়ির থেকে, অর্থাৎ যিনি ইন্তেকাল করেছেন তার বাড়ির ছেলেরা, নাতি পুতিরা, বৌমারা, বাড়ির মেয়েরা যারা এই জালসাতে বসবে, যারা এই জান্নাতের বাগানের ভিতরে বসে থাকবে, আর তারা জবান থেকে বলবে ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলে তাকবীর দেবে। বিশ্বাস করে আজকে আপনার গ্রামে, আমার সামনে, পিছনে, ডান দিকে, বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, আর সেই কবরওয়ালার বাড়ির থেকে যারা এই জান্নাতের বাগানে বসে আছে, বিশ্বাস করেন আপনাদের বসার জন্য আল্লাহ আজকের দিনে ওই কবরবাসীর কবরের আযাবকে মাফ করে দেবে। জোরে বলো, জোরে বলবেন না? শুধু তাই নয়, আজকে আপনারা যারা সন্ধ্যা থেকে নিয়ে এ যাবত পর্যন্ত যে কটা উলামা হযরতের জবান থেকে কোরআন শ্রবণ করেছেন, কোরআন তেলাওয়াত শুনেছেন, আমরা জানি আলিফ হরফুন, বা হরফুন, তা হরফুন, প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আল্লাহ পাক আমার আপনার আমলনামাতে লিপিবদ্ধ করে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআন শরীফের ভিতরে 6666টা আয়াত আছে, 114টা সূরা আছে। আমরা যে রমজান শরীফটা পার করে তার দ্বিতীয় পরের মাসে এসে বসেছি, এর আগের মাস হচ্ছে রমজান মাস। আমরা সকলে জানি এই পবিত্র রমজান মাসে আল্লাহ পাক আমার দয়াল নবী মুস্তাফা জানের রহমতের উপরে পবিত্র আল কোরআন নাজিল করেছেন। আর সেই কোরআন বিশ্ব নবী রাসূলুল্লাহ মক্কার জমিন অর্থাৎ কাবা বাইতুল্লাহ শরীফ থেকে আল্লাহর রাসূল এই কোরআনটাকে মানুষের কাছে বন্টন করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর সেই কোরআন আজকে আস্তে 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 সারা পৃথিবীতে, অল ওভার ওয়ার্ল্ডে, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, হল্যান্ড থেকে শুরু করে যত কান্ট্রি আছে, প্রত্যেক কান্ট্রিতে আল্লাহর রাসূল কোরআন বন্টন করে দিয়েছেন, কোরআন পৌঁছে দিয়েছেন। আর রাসূল এই বার্তা দিয়েছে, এ আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ দুটো জিনিসকে রেখে যাব, একটা হলো কোরআন, আর দ্বিতীয় হচ্ছে হাদিস। আমি রাসূলুল্লাহ তাদের বার্তা দিয়ে দিলাম, যারা হাদিস এবং কোরআনকে মান্যতা দিয়ে চলবে, তার অনুযায়ী আমল অনুযায়ী চলবে, কোরআন থেকে আয়াতগুলোকে নিয়ে তাদের জিন্দেগি জীবনে যদি প্রতিষ্ঠিত করে চলতে পারে, আমি রাসূলুল্লাহ বলছি আমার ওই সকল উম্মত উম্মতিদেরকে নিয়েই আমি রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব। জোরে বলো, জোরে বলা যাবে না? এখন আমরা এখানে বসে আছি,
কারণ কিছু মনে করবেন না, আমি জলসা করছি তো, আমার এভরিডে জলসা, গত 8 মাস ধরে জলসা করে যাচ্ছি, ভালো করে বুঝবেন, আর এখনো চলবে। এই জায়গাটা এসে বসে আপনি হয়তো ভাবছেন এতক্ষণ ধরে ওলামারা কিছু বললেন না, আপনি কেন বলছেন? না, সবার তো মাইক সেটিং সবার এক হয় না, বুঝতে পেরেছেন? আমরা এখন অন্য রকম ভাবে বলি, বুঝতে পেরেছেন? ওই জন্য আমার মাইকালা ভাইদের কাছে রিকোয়েস্ট, একটু সাউন্ডটা যদি একটু বাড়ান, বিশেষ করে বেস বাড়াচ্ছেন ঠিক আছে, কিন্তু সাউন্ডটা অর্থাৎ টোনটা যদি একটু বাড়িয়ে দেন খুব ভালো হয়, ভালো ভালো শোনে। কিন্তু আমার বাবাজিরা ভাইরা, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, আজকে আপনারা যে জান্নাতের বাগানে বসে আছেন, বিশ্বাস করুন আমাদের প্রথমে জানা উচিত যে আল্লাহ পাক আমাদেরকে দেখছেন কি দেখছেন না। আগে বলেন, এ আল্লাহ আমাদেরকে দেখছেন তো? কথা বলবেন তো বাবা? আল্লাহ দেখছেন তো? আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলো, জোরে বলবেন না? আল্লাহ বলছেন, বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। অর্থাৎ এই গ্রামে মুরব্বীরা, এই গ্রামে যুবকেরা, নারী পুরুষ সবাইকে কোন কর্মের মধ্যে লিপ্ত হচ্ছে আল্লাহ কিন্তু সেটা দেখছেন, আল্লাহ সেটা দেখছে। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক কোরআনে বললেন, এ বান্দা আমি আল্লাহ তোমাদেরকে কত ভালোবাসি তোমাদের কি ধারণা আছে? তোমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে মানুষের পিছন পিছন ঘুরছো, সম্পদের পিছন পিছন ঘুরছো, অর্থের পিছন পিছন ঘুরছো, নাম কামানোর জন্য সম্মানের পিছন পিছন ছুটছো। কিন্তু একটা পারো কি তুমি রিয়েলাইজ করোনি? একটা পারো কি তুমি চিন্তা করতে পারো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি, যে চোখ দিয়ে তোমরা এই সবুজে সবুজে ভরা এই পৃথিবীটাকে সুন্দরভাবে লক্ষ্য করছো, উপভোগ করছো। তোমাদেরকে আমি আল্লাহ দুটো করে কান দিয়েছি, যে কান দিয়ে তোমার সন্তানের কথা, তোমার স্ত্রীর কথা, তোমার মায়ের কথা, তোমার বাপের কথা তুমি শ্রবণ শক্তি দিয়ে শুনতে পারছো। আমি আল্লাহ দুটো করে হাত দিয়েছি, যে হাত দিয়ে তুমি কাজ করে তোমার মায়ের মুখে অন্ন তুলে দিচ্ছ, তোমার বাপের মুখে অন্ন তুলে দিচ্ছ, তোমার ফ্যামিলির মুখে অন্ন তুলে দিচ্ছ। ও বান্দা, আমি আল্লাহ যে দুটো পা তোমাকে দিয়েছি, এই পা দিয়ে তোমরা হেঁটে হেঁটে কর্মস্থলে যাচ্ছ, তোমরা এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ। তো বান্দা তোমরা কি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কতটা ভালোবাসি? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবীর দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মুহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি বলেন তো দেখি, আপনার বাড়িতে একটা 1.5 বছরের বাচ্চা আছে, সবমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। ও যুবকেরা, ওই 1.5 বছরের বাচ্চাটা উঠানের উপরে যখন হামাগুড়ি দেবে, আপনার উঠানের সামনে বড় একটা পুকুর আছে, আপনি মা হয়ে বাপ হয়ে ওই সন্তানকে একা ছেড়ে দিতে পারেন না, কারণ সে অবশ্যই বোঝে না। কারণ হামাগুড়ি দিতে দিতে সে একবার যদি পুকুরে পড়ে যায় সে আর বাঁচতে পারবে না, কারণ সে তো সাঁতার জানে না। কিন্তু যুবকেরা, নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মহব্বত করে, বান্দাকে এত ভালোবাসে। ও যুবকেরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, ও বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাঁ দিকে তাকাও ওই বাঁ দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন, চিৎকার দিয়ে বলবেন না? আল্লাহ পাক সব দিকে আছে, আমি আপনি আমরা কোনটা ঠিক কোনটা ভুল এই চিন্তা ভাবনা, এটাকে যাচাই বাছাই করার ক্ষমতা কিন্তু আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন। কথা ঠিক না ভুল? কথা বলে।
কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানরা, বর্তমান সময়ে আমার যুবকগুলো নামাজ ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে না, এরকম জান্নাতের বাগানে বসে জলসা শ্রবণ করতে ভালো লাগে না, বড়দেরকে সম্মান করতে ইচ্ছা লাগে না। কিন্তু যুবকেরা আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের সামনে আল্লাহর রাসূলের উপরে আল্লাহ পাক যে কোরআন নাযিল করেছিল, এ যুবকেরা ওই কোরআন শরীফটাকে নিয়ে আমার রাসূলুল্লাহ কাবা বাইতুল্লাহ শরীফে সর্বপ্রথমে নিজের কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করেছিল। ও যুবকেরা, আল্লাহর রাসূল যখন কাবা বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করতে শুরু করেছে, মক্কার জমিনে এমন কোন বাড়ি ছিল না, এমন কোন নারী পুরুষ বাকি ছিল না, এমন কোন যুবক বাকি ছিল না। মক্কার জমিনে আল্লাহর রাসূলের কোরআন শোনার জন্য সকল গ্রামের মানুষ, মক্কার মানুষেরা আল্লাহর রাসূলকে ঘিরে ধরে কোরআন শ্রবণ করেছিলেন। আল্লাহ রাসূলকে ঘিরে কোরআন শুনছেন। কোরআন আজকে আপনাদের কেরাতের অনুষ্ঠান হলো, কথা বলেন না? এই কোরআন শরীফ রাসূলুল্লাহ তেলাওয়াত করছেন মক্কার জমিনে, আর রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য মক্কার কাফের বেঈমান থেকে শুরু করে সবাই এসে রাসূলুল্লাহর পাশে গোল করে ঘিরে কোরআন তেলাওয়াত শুনেছে। যদি বলে আজকে আমাদের এলাকায় এই গ্রামে মানুষ তো কম নয় মাশাআল্লাহ। হ্যাঁ, এখানে যারা এসেছি আমরা আমার মতো এতিম অনেকে বসে আছি। বাপ চলে গেছে, মা চলে গেছে, দাদা চলে গেছে, দাদি চলে গেছে, নানা চলে গেছে, নানি চলে গেছে। এই কথা ঠিক না? কথা বলে। তাহলে যাদের বাড়ির লোক ইন্তেকাল করেছে অনেকে কিন্তু এখানে কিন্তু আসতে পারে। আমি তাদের উদ্দেশ্য করে বলছি যে আপনি মনে মনে ভাবতেন যে ছোটখাটো ব্যবসায় বসে কি হবে, ফায়দা কি হবে, উপকার কি হবে। বাবাজি ভালো করে বোঝে, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কাবা বাইতুল্লাহ শরীফে কোরআন তেলাওয়াত করছিলেন, আল্লাহর রাসূলের সামনে বসেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলে, আল্লাহর রাসূলের সামনে বসে কোরআন শ্রবণ করছিলেন রাসূলুল্লাহর পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর সামনে বসে কোরআন তেলাওয়াত শুনছিলেন শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহর সামনে বসে কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত শুনছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আবার রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করছেন, শুনছেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, আবু সুফিয়ান, এরা সকলে কোরআন শুনছেন। কিন্তু আবু বকর হুজুর কোরআন শুনলেন, যায়েদ হুজুর কোরআন শুনলেন, আলী হুজুর কোরআন শুনলেন। আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে তাদের জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন। জোরে বলুন। আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা এরা কোরআন শুনেছে, কিন্তু আজও তারা জাহান্নামের আগুনে পুড়ছে। কারণ কি? কারণ আবু বকর হুজুর, আলী হুজুর, যায়েদ হুজুর এরা কোরআনকে শুনেছে, কোরআনকে মান্যতা দিয়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে, কোরআনের জিন্দেগি কায়েম করেছে। তাই আল্লাহ তাদের উপরে খুশি হয়ে জান্নাত নসিব করে দিয়েছে। আর আবু জেহেল, আবু লাহাব এরা কোরআন শুনেছে, এক কান দিয়ে বার করে দিয়েছে আর কোরআনের বিরোধিতা করেছে, তাই তারা আজ জাহান্নামের আগুনে পড়ছে। কিন্তু আজকে আমাদেরকেও বাঁচতে হবে, আমাদের বাপ দাদা গুলোকেও বাঁচাতে হবে। এই সংকল্প, এই নিয়ত নিয়ে আমাকে আপনাকে বসতে হবে। আপনি দেখতে পাচ্ছেন তো বর্তমান সময়ে বিশেষ করে মোদী সরকার একটা কালা কানুন দিয়ে বিশেষ করে মুসলমানদের সম্পত্তিটাকে রাতারাতি অন্যায়ভাবে গ্রাস করেছে, বিল পাস করে দিয়েছে। কিন্তু যুবকেরা বিশ্বাস করো, আমাদের লড়াই কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে লড়াই নয়, আমাদের লড়াই হচ্ছে মোদী সাহেব, যিনি যার তত্ত্বাবধানে
আজকে মুসলমানদের জায়গাগুলো, দানকৃত জায়গাগুলো, অফ করার জায়গাগুলো এই যুবকেরা জোরপূর্বক ভাবে নেওয়ার চক্রান্ত করেছে, জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে। ওরা বলছে জোর যার মূল্য তার। আপনারা বলুন, চেয়ার কি সব সময় একই থাকবে? চেয়ার একই থাকবে? চেয়ারে যে লোকটা সব সময় কি একই থাকবে? কথা বলেন না। হ্যাঁ, রাতারাতি করেছে, যা কাজ করেছে ভালো করে বলে। কিন্তু আমার ভাইরা, এখন যদি আমরা জেগে ঘুমাই, এখন যদি আমরা জেগে জেগে ঘুমাই, আমি বলছি দুটো যায় হোক বাবাজি, বিশ্বাস করেন এটা কবরস্থানের জলসা। তাই আমি আপনাদেরকে বলে যাই, আজকে যদি আমার যুবকগুলো, যদি আমরা একতাবদ্ধ ভাবে, দলবদ্ধ ভাবে, কাঁধে কাঁধ মিলিয়ে যে সংগঠনই ডাকুক না কেন, যেখানেই ডাকবে সেখানেই যাব, আর সেখানেই মোদী সরকারের বিরুদ্ধে আমরা অন্যায়ের প্রতিবাদ করব। কারণ আগামী দিনে আজকে যে কবরস্থানকে আমরা পবিত্র মনে করি, আজকে আমার যুবকগুলো গান শুনে ঠিক আছে, কিন্তু কবরস্থানের পাশে এসে তারা গানটা বন্ধ করে দেয়। আমার যুবকগুলো কি করে, সে যতই খারাপ কাজ করুক না কেন, যতই ভাবনা চিন্তা ভাবনা মাঝে মেন্টালিটি হোক না কেন, কবরস্থানের পাশ দিয়ে যখন যায় তখন তার মৃত্যুর কথাটা মনে পড়ে। কিন্তু যুবকেরা আজকে মোদী সরকার যে আইন পাশ করেছে, আজকে হয়তো আমাদের এই কবরটা আগামী দিনে এই কবরে তারা চোর করে নিয়ে এই কবরের মাঝখানে একটা বিশাল বড় বিল্ডিং তৈরি করে কোন আদানি, কোন আম্বানি পরিবারের হাতে তুলে দেবে, আর এই আমাদের পবিত্র কবরটাকে অপবিত্র করে দেবে, আমার বাপের লাশটাকে তুলে অন্য জায়গায় স্থানান্তরিত করবে। এই যুবকেরা, এটা কি আপনি আমি মেনে নিতে পারবো? এই কথা বলে বুঝতে হবে, আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, এটা ভুল। আমরা হিন্দু মুসলমান, আমরা সকলেই ভালোবাসা ভ্রাতৃত্বের মধ্যে জড়িয়ে আছি। বুঝতে পারছেন না? আমাদেরকে ভুল বুঝবেন না। কারণ বাড়ির স্ত্রীর দিকে যদি কেউ তাকায়, বুঝতে পারছেন না, আপনার বউকে আপনি বেশি ভালোবাসেন, আপনার স্ত্রীকে আপনি বেশি ভালোবাসেন, কিন্তু কেউ যদি আপনার স্ত্রীকে নিয়ে টানাটানি করে, আপনি তাকে ছেড়ে দেবেন? এই কথা বলে ছাড়বেন না। কিন্তু আমার ভাইরা, এটা আমাদের ঈমানি দায়িত্ব, ঈমানি কর্তব্য। এটা আপনি চিন্তা করুন না, আপনি একটু ভাবুন না যে আজকে প্রথম থেকে সরকারের কাছে যেভাবে নিজের খেয়াল খুশি মতো যখন তখন যে বিল পাস করে দিচ্ছে, আর আজকে মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য, মুসলমানদেরকে শেষ করার জন্য যে পরিকল্পনা তৈরি করেছে, এই যুবকেরা, আমি তাদেরকে বলতে চাই, হিসাব করে চলেন। পূর্বের ইতিহাসের পাতাগুলো উল্টান, ইতিহাস খুলেন, হিস্ট্রি খুলেন, আপনি পড়েন। ফেরাউন খোদারাদি করেছিল, ফেরাউন মুসলমানদের উপর অত্যাচার করেছিল, কিন্তু আল্লাহ পাক ওই ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরে দিয়েছে। এই যুবকেরা, বিশ্বাস করুন, আপনি চিন্তা করবেন না। আজকে যদি আমরা সকলে একে হাতের উপরে হাত দিয়ে আমরা যদি সঠিকভাবে চলতে পারি, আমরা যদি আমাদের কষ্টের কথা, অন্তরের কথা, মনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে, ওই নামাজের পাটিতে যদি আমরা বলতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ নিজেই বলেছেন কোরআনে, মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। যদি বলুন না, এই সারা পৃথিবীটাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন কুন ফায়াকুনের মাধ্যমে। খারাপ লাগছে কথা? বলেন না, আল্লাহ পুরো পৃথিবীটাকে কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আর আজকে সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ও আম্মা সাইলা ফালা তানহা, যে যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না, ধরিয়ে দিও। আমাদের বাপ দাদা 14 পুরুষ তারা অক্লান্ত পরিশ্রম করে সারা দিন এই গরমে হাড় ভাঙা খাটনি খেটে তারা তিন করে টাকা জমিয়ে একটা কবরস্থান করে দিয়েছে, মসজিদ খানকা করেছে, ঈদগাহ করেছে, এতিম মানুষদের জন্য সম্পত্তি দিয়ে তাদের পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে। আর আজকে
আজকে আপনি সবারটা ছাড়ছেন আর মুসলমানটা থেকে নিজের হাতে করে রেখেছেন। এটা কি? আমি আমার যুবকদেরকে বলছি, শুধু বসে থেকে মোবাইলে ফ্রি ফায়ার খেললে হবে না, ইউটিউব দেখলে হবে না, গালাত পিকচার ভিডিও দেখলে হবে না। এবার আমাদের ঈমানি কর্তব্য, কারণ আল্লাহ কোরআনে বলছেন, ভালো করে শোনার চেষ্টা করেন। আল্লাহ কোরআনে বলছে, বান্দা আহাসিবান নাস ওয়া ইউতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে, বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব না। আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছেন না করেননি? কথা বলেন বাবা। আল্লাহ সাহাবাদেরকে পরীক্ষা করেছেন না করেননি? কথা বলেন। আল্লাহ ওলিদেরকে পরীক্ষা করেছেন না করেননি? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুমিন বান্দাকে লক্ষ্য করে বলছেন, হে আমার মুমিন বান্দারা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, কিন্তু 5টা বিষয়, এই 5টা বিষয়ের ভিতরে যে কোনো একটা বিষয় দিয়ে আমি আল্লাহ আমার বান্দাকে পরীক্ষা করব। কি? আল্লাহ অন্তরে ভয় দিয়ে পরীক্ষা করবে। ভয়। বাবাজি বুকে হাত দিয়ে বলুন, আমাদের ঈমান আর ফিলিস্তিনের মুসলমানদের ঈমান কি এক হয়? কথা বলে না। আজকে আমরা ভেদাভেদ করছি। এ বলছে ওই দল ডাকলে যাব না, এ বলছে ওই দল ডাকলে যাব না। মাশাআল্লাহ আজকে খুব ভালো লাগলো। এটাকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে আগামী 26শে এপ্রিল ব্রিগেড ময়দান ভরাতে হবে, যাবেন তো নাকি? এই কারা কারা যাবেন একটু হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আজকে ওই মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্যগণ আমাদের কেন্দ্রস্থল কোথায় বলেন তো? ফুরফুরা দরবার শরীফ। সেই ফুরফুরা দরবার শরীফে গিয়ে ভাইজান হুজুরদের সঙ্গে আলোচনা করলেন। কারণ আমাদের কেন্দ্র সে যে দল যে সংগঠনই করুক না কেন, সবার উপরে কিন্তু আমাদের ফুরফুরা দরবার শরীফ। কথা ঠিক না ভুল? কথা বলে। যত বড়ই চাই হোক না কেন, এটা আমি মানি, কে মানবে আমি জানি না, কিন্তু আমি মানি ফুরফুরা দরবার শরীফটা হচ্ছে আমাদের কেন্দ্রস্থল। এই বাংলার নয়, এপার বাংলা ওপার বাংলা থেকে শুরু করে ওটা হচ্ছে হাট। বুঝতে পারছেন না? ওটা হলো মেরুদণ্ড। আমাদের মেরুদণ্ডহীন হলে আপনি বেঁকে যাবেন, ঠিক আছে? কারণ ওই জায়গা থেকে তো আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার রূহানি দোয়ার পাওয়ার ওখান থেকে উঠে সব জায়গায় সার্ভ হয়। বুঝতে পেরেছেন না? যারা জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ তারা রিয়েলাইজ করবে আর তারাই সেখানে যাবে, আর যারা মনে করবে ওটাকে বাদ দিয়ে হবে, ও জিন্দেগিতে হবে না। কিন্তু আমার ভাই জানেরা বিশ্বাস করে আজকে সেই ফুরফুরা দরবার শরীফে গিয়ে বিশেষ করে আমার ইমাম সাহেব ভাইরা মসজিদে তারা এলান মানুষকে বোঝাচ্ছে, ইমাম সংগঠন বহু আছে, সবাই সবার জায়গা থেকে বোঝাচ্ছে, শিক্ষক সংগঠনের মানুষরা তারাও বোঝাচ্ছে, কিন্তু আমাদের বুঝতে হবে এ লড়াই বিশ্বাস করুন ভারতবর্ষকে আমরা ভালোবাসি, কারণ আমার রাসূল বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। এই শুনছেন আপনারা? দেশকে ভালোবাসা, দেশকে ভালোবাসা ঈমানের একটা অঙ্গ। বুঝতে পারছেন না? এই শুনছেন? দেশের জন্য আপনি চলে যান না ইন্ডিয়ান গেটে, ইন্ডিয়ান গেটে চলে যান, 1 লাখ নামের ভিতরে প্রায় 60 থেকে 70 হাজার নাম স্বর্ণাক্ষরে মুসলমানদের নাম লেখা আছে। জোরে বলে, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুসলমান ভয় করে কাকে? এই বলে, এই জোরে বলে, মুসলমান ভয় করে কাকে? আল্লাহকে। ঈমানদার ভয় করে আল্লাহকে, কিন্তু অনেক মুসলমান ভয় করে নেতাকে। বুঝতে পারছেন না? ওই জন্য আমাদের ঈমানি পাওয়ার দরকার, ঈমানি পাওয়ার দরকার। এ যুবকেরা বিশ্বাস করে, তাই আমি আপনাদেরকে বলে যাই আগামী দিনে আমাদের এই আন্দোলন ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে, ওয়াকফ আইন প্রত্যাহার করতে হবে। এই আন্দোলন শুধু মাত্র কয়েকদিনের আন্দোলনের সীমাবদ্ধ রাখলে হবে না, বছরের পর বছর, বছরের পর বছর, যতক্ষণ পর্যন্ত এই কালা কানুন অর্থাৎ এই ওয়াকফ বিল প্রত্যাহার না করবে
ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই, আমাদের এই প্রতিবাদ জারি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জারি থাকবে তো নাকি? কিন্তু কোন হিন্দু ভাইকে ক্ষতি করে নয়, কোন দেশের যে সম্পদ, দেশের যে সম্পদ, সেই সম্পদকে ক্ষতি করে নয়। কারণ আমরা সংবিধানকে স্যালুট করি, দেশের সংবিধানকে স্যালুট করি, কিন্তু যারা জোর করে সংবিধানটা চেঞ্জ করার চেষ্টা করছে, আমরা তাদেরকে টার্গেট করে এগোচ্ছি, তাদেরকে প্রতিচ্যুত করতে হবে। আমার তাই আমি আপনাদেরকে বলছি, বিশ্বাস করুন, যেহেতু এটা কবরস্থানের জলসা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে বলেছিলেন, কি বলেছিলেন দেখেন, ওপেন বলে যাচ্ছি শুনে। আল্লাহর রাসূল তিনটি আয়াত দিয়ে তিনটি আমল দিয়েছিলেন। সেখানে বসে আছে আবু বকর হুজুর। আবু বকর হুজুরকে বলছেন, এ আমার সাহাবা আবু বকর, আমি রাসূল যখন থাকবো না, আমার আনেওয়ালা উম্মতিদের কাছে এই তিনটি আমলকে পৌঁছে দেবে, আর আমি রাসূল জবান দিয়ে যে কথা বলি, আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেয়। কি রাসূল প্রথম আয়াত পড়েছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, আল্লাহর কোরআন বলছে বান্দা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে, নবী আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ইত্তেবা করতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন মুহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। ও যুবকেরা, আপনিটা হলো বিশ্ব নবী রাসূলুল্লাহ। ও যুবকেরা ভাইরা, আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে 82টা জায়গায় আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ কায়েম করো। ও যুবকেরা, আল্লাহ রাসূল তিনটি আমল শিক্ষা দিলেন। এক হলো আল্লাহর ভয়, দুই হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত, তিন হচ্ছে নামাজের পাটি। ও যুবকেরা, মায়েরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আজকে এই গ্রামের যুবকগুলোর অন্তরের ভিতরে, কলিজার ভিতরে, কলবের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহর মুহাব্বত থাকে, নামাজ থাকে, ওই নামাজের পাটিতে বসে বসে নামাজ আদায় করে আপনার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা, নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারেন। ও যুবকেরা, আমার দয়ার নবী বলেছে, এ আমার উম্মতিরা, তোমার দ্বারায় নারী হোক আর পুরুষ হোক, নারীর দ্বারায় কোন পুরুষের দ্বারায় যেটা অসম্ভব, আমার দ্বারায়, আপনার দ্বারায় যেটা অসম্ভব, এই অসম্ভব জিনিসগুলোকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। জোরে বলে, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটা জিনিস, কোরআন যারা মানবে তারা মুমিন, তারা মুত্তাকি, আর কোরআনকে যারা প্রত্যাখ্যান করবে তারা হলো কাফের। তাই তো নাকি কথা বলেন? সরাসরি কোরআনকে যারা মান্যতা দেবে না তারা কাফের 100। কিন্তু আমার ভাই যারা, আল্লাহ পাক আমাদেরকে বলেছে, এ আমার বান্দারা, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, আর এই পৃথিবী থেকে তোদেরকে একদিন না একদিন আবার আমার কাছে ফিরে আসতে হবে। অর্থাৎ যুবকেরা, আজকে এই বিল যদি প্রত্যাহার না করে, আমরা মরতে রাজি আছি। আল্লাহ যদি আবার জীবিত করে দেয়, আবার আমরা মরতে প্রস্তুত আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা ঠিক না ভুল কথা বলেন? কারণ ঘোষণা দিয়েছেন, বান্দা আমি পরীক্ষা করব। ওয়াকফ বিল মোদি সরকার মনে করছে মুসলমানদেরকে সাইজ করে দিয়েছে। বুঝতে পারছেন না? আপনি প্রধানমন্ত্রী হিসাবে আপনার চেয়ারকে রেসপেক্ট করি, সম্মান করি, কিন্তু আপনি ব্যক্তিত্ব খুব ভালো না। আপনি 7 পাঁচ ভেবে কথা বলেন না, শুধু যেটা হয় সেটাই সই করে দেন। বুঝতে পারছেন না? কখনো নোটবন্দি করে দিচ্ছে,
বুঝতে পারছেন? মানুষের হয়রানি এখানে সেখান থেকে নানান রকম কাজ করছে। কিন্তু আমার ভাইরা, আজকে মুসলমানরা দেশের জন্য যে কষ্ট মেহনত করেছে, আপনি তার মূল্যায়ন দিলেন না। কিন্তু আমরা একটা জিনিসে বিশ্বাসী, যে আমার আল্লাহ যেটা চায় ভালো চায়। আজকে আপনি হয়তো এই বিলটাকে পাস করেছেন বলে পুরো মুসলমানগুলো এক জায়গায় দাঁড়িয়ে গেছে। এবার আপনি সামলান, যে যার রাজ্যে, যে যার স্টেটে, সেখানে তারা কি করছে? এই প্রতিবাদ করছে। কিন্তু আমাদের প্রতিবাদটা হবে শান্তশিষ্ট প্রতিবাদ, কাউকে ক্ষতি করে না। কথা ঠিক না? হ্যাঁ। কিন্তু আমার ভাইরা, আর আমরা জানি আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আমাকে ভয় করতে হবে, আমাকে ভয় করতে হবে। আর ভালোবাসতে হবে কাকে? আমাদের নবী, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলুন। আর কি করতে হবে? আপনি যদি নামাজটা ঠিকঠাক পড়েন, কবর আলোকিত হয়ে যাবে। কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবর হচ্ছে পোকামাকড়ের ঘর, কবর হচ্ছে অন্ধকার ঘর। এ যুবকেরা, আমরা বর্তমান সিচুয়েশনে আজকে আল্লাহ কিছু পয়সা দিয়েছে, একটু ইজ্জত দিয়েছে, পার জমিনে পড়ে না। আমরা এক্সকিউজ দিচ্ছি, আমরা অজুহাত দিচ্ছি। অজুহাত কি? অজুহাত দিচ্ছি, হুজুর চারটে দোকান, কাটিয়াহাটের মোড়ে 5টা দোকান আছে, 10 বিঘে জমি আছে, চাষ করতে করতে সময় চলে যাচ্ছে, ছেলেটা নিট পরীক্ষা দিচ্ছে, ছেলেটা ইঞ্জিনিয়ারিং করছে, তার জন্য বিশাল বড় একটা সাংসারিক বোঝা মাথায় আছে। হ্যাঁ, ঠিকঠাক বান্দি করতে পারছি না, সন্তানকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, আবার ফজরে উঠবো, ঘুম ভাঙবে না, এইসব। কিন্তু রাসূলুল্লাহ সাহাবাদেরকে ডাকলেন, এ আমার সাহাবা শোনো, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অর্থাৎ মৃত্যু যখন আসবে, 1 সেকেন্ড লেট করা হবে না, 1 সেকেন্ড দেরি করা হবে না। আবার রাসূল আল্লাহর কোরআন তেলাওয়াত করে বলে দিলেন, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক। মৃত্যুর যন্ত্রণা সত্য। এই কথা বলেন, মৃত্যুর যন্ত্রণা কি? সত্য। আল্লাহ রাসূল বললেন, এ আমার সাহাবা শোনো, তুমি যখন মৃত্যুবরণ করবে, আমার উম্মত যখন মৃত্যুবরণ করবে, তার লাশটাকে একটা কাঠের উপরে রাখা হবে। এ কথা ঠিক না ভুল? সুন্দর করে তাকে গোসল দেওয়া হবে, গোসল দিয়ে তাকে কাফন পরানো হবে, কাফন পরিয়ে এটা কাঠের গাড়ি আসবে, এই কাঠের গাড়িতে তোলা হবে, জানাজার জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে, কবরস্থানে মাদফান করার জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে শুনিয়ে দিলাম, ও আমার সাহাবা শোনো শোনো, তোমাদের লাশটা যখন কবর পর্যন্ত যাবে, তোমার লাশটা যখন কবরে নিয়ে যাওয়া হবে, ওই কবর পর্যন্ত 3টে জিনিস তোমার পিছন পিছন যাবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমিও ইন্তেকাল করব, আপনিও ইন্তেকাল করবেন, আমার বোনেরাও ইন্তেকাল করবেন, আমার মায়েরাও ইন্তেকাল করবেন। কিন্তু না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ইন্তেকালের পরে তোমার লাশটাকে যখন কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে, ওই কবর পর্যন্ত তোমার লাশের পিছন পিছন 3টে জিনিস যাবে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই 3টে জিনিস কি কি যাবে? ও আমার ভাইরা বোনেরা, ও যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। না না না, আল্লাহ রাসূলের চোখ ভরা পানি নিয়ে আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবারা, সর্বপ্রথমে তোমার লাশের পিছন পিছন কবর পর্যন্ত তোমার সন্তান যাবে, তোমার ভাই যাবে, তোমার আত্মীয় স্বজন যাবে। না না না, দ্বিতীয় নম্বর, তুমি যে অর্থ সম্পদ সঞ্চয় করেছো, অর্থ একাট্টা করেছো, রাত জেগে জেগে ইনকাম করেছো, দিনে কষ্ট করে করে ইনকাম করেছো, জমি জায়গা বাড়ি গাড়ি তৈরি করেছো, ও আমার সাহাবারা, তোমাদের কবরের পিছন পিছন, অর্থাৎ লাশের পিছন পিছন, ওই কবর পর্যন্ত তোমাদের সম্পত্তিটা যাবে। ও যুবকেরা, আজকে
আজকে 1 মাস ধরে এই গ্রামের যুবকেরা কমিটিরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা জান্নাতের বাগান বানিয়েছে। ও যুবকেরা, কেউ অর্থ দিয়েছে, কেউ সন্তান, কেউ অর্থ দিয়েছে, কেউ সম্পদ দিয়েছে, কেউ শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কেউ কষ্ট করেছে। ও যুবকেরা, আজকে যারা এই জান্নাতের বাগানে বসেছেন, যে কাজগুলো আপনি করছেন, এই কাজটাকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেবে। আল্লাহ রাসূল বলেছিলেন, ও আমার সাহাবারা, 3 নম্বর, তোমার লাশের পিছন পিছন ওই কবর পর্যন্ত তোমার আমলটুকু যাবে। কটা কথা বলেন না? 3টে। কটা কথা বলে? 3টে। আমি যখন লাশ হয়ে যাব, আমার লাশের পিছন পিছন আমার সন্তান যাবে, আমার ভাইয়েরা যাবে। আর কি যাবে? আমি যে অর্থ সঞ্চয় করেছি, অর্থ একাট্টা করেছি, এই অর্থ আমার কবর পর্যন্ত যাবে। আর 3 এই যে ও আম্মা সাইলা ফালা তানহার, যখন রাস্তার মোড়ে হোক, পাড়ায় হোক, মাদ্রাসায় হোক, মসজিদে হোক, খানকায় হোক, ঈদগাহে হোক, জলসা কমিটিতে হোক, যখন হাত পাতা হচ্ছে, কিছু দিচ্ছে, অসহায়, দুর্গত, এতিম, উৎপীড়ন মানুষের পাশে আপনি দাঁড়িয়ে যাচ্ছেন, অসহায়দের আপনি কাপড় দিচ্ছেন, অসহায়দের খাবার খাওয়াচ্ছেন, মেহমানদারি করছেন, এই সকল ভালো ভালো কাজগুলোকে আল্লাহ আমলে পরিণত করে দেবে। জোরে বলে। আর এই আমলটুকু যাবে কবর পর্যন্ত। তাহলে কটা গেল? 3টে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, লাশ যখন কবর পর্যন্ত চলে যাবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি যখন বুকের উপরে চাপিয়ে দেওয়া হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই বেড়াটা যখন কবরে দিয়ে মাটি চাপা দেওয়া হয়ে যাবে, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছেন, আমার সাহাবারা, সর্বপ্রথমে তোমার লাশটাকে অন্ধকার কবরে, পোকা মাকড়ের কবরে, সাপ বিচ্ছুর কবরে রেখে, যে সন্তানের জন্য তুমি শরিয়াত ভুলে গেছো, যে সন্তানের জন্য নামাজ ভুলে গেছো, যে সন্তানের জন্য কোরআন ভুলে গেছো, যে সন্তানের মুখে অন্ন তোলা দেওয়ার জন্য শরিয়াতটাকে মান্যতা দাওনি, রাসূলুল্লাহর ভালোবাসাটাকে মান্যতা দাওনি, ওই সন্তানটা তোমার ওই অন্ধকার কবরে রেখে আগে আগে বাড়িতে চলে আসবে। না না না, ও আমার সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যে অর্থ সম্পত্তির জন্য সারা দিনটা তুমি 24 ঘন্টা কাজ করেছো, আজান শুনেছো, নামাজ পড়ে না, কোরআনের ধ্বনি শুনেছো, কোরআন শোনো নাই। না না না, ওই সম্পত্তিটা ওই অন্ধকার কবরে তোমাকে রেখে তোমার সন্তানের পিছন পিছন বাড়িতে চলে আসবে। ও যুবকেরা, আমার দয়াল নবী রাসূলুল্লাহ কাঁদতে কাঁদতে সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, শোনো শোনো, আজকে দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ দানের কথা বলেছিলাম, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ভালো মানুষের সঙ্গে সৎ ব্যবহার করার কথা বলেছিলাম, যারা ভিক্ষুক তাদেরকে অন্ন দিতে বলেছিলাম, যারা এতিম তাদের এতিমের গায়ে বস্ত্র দিতে বলেছিলাম। ও আমার সাহাবারা, শোনো শোনো, যদি তারা কোনো ভালো কাজ করে, দুনিয়ায় নেক কাজ করে, ওই কাজটুকু আল্লাহ আমলে পরিণত করে দেয়। যেখানে তোমার সন্তান তোমার কবর ছেড়ে বাড়িতে চলে আসলো, সম্পদ বাড়িতে চলে আসলো, ওই কবরে তোমার বাঁচানোর জন্য আমলটুকু তোমার কবরে ঢাল হিসাবে দাঁড়িয়ে গেল। যেটা বলবেন না, জোরে হবে না সুবহানাল্লাহ। আমরা চোখ থাকতে চোখের দাম বুঝি না। এই শুনছেন আপনারা? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন দেখি, ভালো করে হাত তোলেন। তাকবীর দেন, নারে তাকবীর। বাবাজি প্রথমে বলছে, আমি কিন্তু হুজুর আলাদা হুজুর, আপনাদের চিল্লাতে হবে, জোরে সুবহানাল্লাহ বলে। এটা তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। গ্রামবাসী যারা ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে দয়া করে একটা জন্য চলে আসে, যে নিয়ত করে আসবেন সে নিয়ত আল্লাহ পূরণ করবে, এটা আপনাদের ব্যাপার, আমি বলে দিলাম।
আল্লাহ বলছে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলে আল্লাহ আমাদের সাথে আছে, কে থাকলো আর কে না থাকলো আমাদের কোনো যায় আসে না। আল্লাহ এই দেখেন, পুরো মোদী সরকার যদি আমাদের বিরুদ্ধে চলে যায়, পুরো পৃথিবী যদি মুসলমানের বিরুদ্ধে চলে যায়, আর আমার আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে, আমরা কারোর দরকার নাই। জোরে বলুন কথা ঠিক না ভুল? তা আল্লাহ বলেছেন বান্দা যখনই কোনো সমস্যায় পড়বে উদউনি ওয়াস্তাজিব লাকুম, আমার কাছে চাইবে। আমরা আল্লাহর কাছে চাইবো। আল্লাহ বলছে বান্দা যতই সমস্যা হোক তুমি তোমার বন্ধুর কাছে 10,000 টাকা চাইবে, সে বলবে ইস 10টা মিনিট আগে যদি চাই আমার ভাই নিয়ে নিয়েছে, কাঁচা মিথ্যে কথা বলে। আপনার বন্ধুর কাছে আপনি 50 টাকা চাইবে, 100 টাকা চাইবে, বন্ধু বলবে আর একটু আগে চাইতে পারতিস, খাতিরে 50 টাকা দিল, তারপরের দিন আবার ফোন করবেন, ফোনের সুইচ বন্ধ হয়ে যাবে। কিরে ফোন ধরছিস না ভাই, খুব ব্যস্ত। ও জানে ও আবার আমার কাছে টাকা চাইছে। আর আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোমার 60 বছর সময় দিয়েছি, 30 বছর বয়স দিয়েছি, 40 বছর এজ দিয়েছি, আমি আল্লাহ পাক তোমাকে 80 বছর হায়াত দিয়েছি। এই 80 বছর হায়াতে জিন্দেগিতে প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা ঘন্টায় যদি তুমি আমার কাছে চাও, আমার দরজা তোমার জন্য সবসময় খোলা। যদি বলে ইজ্জত দেওয়ার মালিক কে? বলে সন্তান দেওয়ার মালিক কে? রুচি দেওয়ার মালিক কে? আপনি চিন্তা করেন তো, একটা বাড়ির সঙ্গে আর একটা বাড়ি করার ক্ষমতা কে দিচ্ছে আপনাকে? কথা বলে। একটা দোকানের সঙ্গে আর একটা দোকান করার ক্ষমতা দিচ্ছে কে? কথা বলে। একটা ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে দেওয়ার মালিক কে? কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। কার ওসিলায় দিচ্ছেন? মদিনা ওয়ালার ওসিলায় দিচ্ছেন, রাসূল পাকের ওসিলায় দিচ্ছেন। জোরে বলে। আর সেই রাসূল পাকের উম্মত হলাম আমরা। আর সেই উম্মত যদি সব শেষ হয়ে যাবে। তাই আপনাদেরকে বলছি, আমি যেমন হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ হবে তো?